তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন চরাগ্রস্ত সময়ের কঠিন কাঠ গড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিদিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। উনিশশো সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময়ই গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। 21 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে 2 সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের 40 বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে জোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। 6 নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনায় ছিল না, ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতি ঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাইব? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। আপনারা তো